ভোটের মুখে ফের আরো দুটি এক্সপ্রেস ট্রেন পেল জলপাইগুড়ি। হলদিবাড়ি বালুরঘাট এক্সপ্রেস ও হলদিবাড়ি বামনহাট এক্সপ্রেস, এই ট্রেন দুটি হলদিবাড়ি থেকে শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ ও কৃষকেরা। বুধবার দুটি ট্রেন আনুষ্ঠানিকভাবে হলদিবাড়ি থেকে ছেড়ে বালুরঘাট ও বামনহাট চলাচল শুরু হলো। জলপাইগুড়ি টাউন স্টেশন সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেন চলাচল শুরু করলেন ডাবগ্রামের বিধায়িকা শিখা চ্যাটার্জি, কাঠিয়ার ডিভিশনের রেলের আধিকারিকেরা। পাশাপাশি ভার্চুয়ালি ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। জলপাইগুড়ি কোচবিহার মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল বামনহাট শিলিগুড়ি জাংশন ট্রেন ও নিউ জলপাইগুড়ি বালুরঘাট এক্সপ্রেস, এই দুটি ট্রেনকে হলদিবাড়ি থেকে চালু করার। কারণ এই এলাকার কৃষকেরা তাদের কৃষি পণ্য অন্যত্র নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হচ্ছিল। সেই ট্রেন চলাচল এদিন থেকে শুরু হলো। ট্রেন উদ্বোধনে এসেছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকারের উদাসীনতার কারণে রেলের একাধিক প্রকল্প আটকে রয়েছে। বর্তমানে রাজ্যে স্পিড ব্রেকার সরকার চলছে। রাজ্য সরকারের রেলের একাধিক প্রকল্পের কাজ আটকে রেখেছে, জমি অধিগ্রহণ আটকে রেখেছে, জানিয়েছেন বিধায়িকা শিখা চ্যাটার্জি। একটা বালুরঘাট অবধি ট্রেন চালু হলো, আর একটা আপনার বামনহাট দুটো ট্রেন চালু হলো, দুটোই এক্সপ্রেস ট্রেন। এটাতে মানুষের প্রচণ্ড সুবিধা হলো। শুধু জলপাইগুড়ির মানুষেই নয়, অন্যান্য যে সমস্ত জায়গাগুলো দিয়ে যাচ্ছে, ছোট ছোট স্টেশনগুলোর উপর দিয়ে প্রত্যেকটা জায়গার মানুষ উপকৃত হচ্ছে। তারপরে দেখুন, যারা কৃষক, যারা ছোট ব্যবসা করে, সবজি ব্যবসা, এই ব্যবসা করে, যারা গিয়ে দোকান করে, শিলিগুড়ির বুকে দোকান করে, অন্য জায়গায় গিয়ে দোকান করে, ভীষণভাবে তাদের উন্নতি, এটা সুবিধা হলো। এছাড়াও যারা সাধারণ মানুষ আছে, তারা গিয়ে অন্য জায়গায় বড় ট্রেন ধরতে পারবে, পেশেন্টরা যেতে পারবে, তাদের পক্ষে সুবিধা হলো। সমস্ত দিক দিয়ে উন্নয়ন হলো এই ট্রেনগুলো। আর রেল দপ্তরে সত্যি একটা মহাযজ্ঞ চলছে আজকে। শুধু এই নয়, রেলের স্টেশন নির্মাণ থেকে শুরু করে, লাইন নতুন নির্মাণ থেকে শুরু করে, আগামী দিন বুলেট চালু হবে, এই ভাবনা চিন্তা রয়েছে নরেন্দ্র মোদীজির সরকারে। তো আমাদের এখানে জয়ন্ত রায়, যিনি আমাদের এমপি আছেন, তিনি ভীষণ চেষ্টা করছেন, উদয়স্ত খাটছেন তিনি, কোথায় কিভাবে উন্নয়নটা হয়, এবং জনগণের কাছে গিয়ে তাদের কাছ থেকে জেনে আসছেন তাদের কি দরকার, কোথায় দরকার, কোন জায়গায় কি দেয়া যেতে পারে। আজকে সেইভাবে কিন্তু রেলমন্ত্রীর কাছে কিন্তু ফেলে আজকে রেলমন্ত্রীর মাধ্যমে তিনি এই সমস্ত উন্নয়নগুলো করছেন। একটা বিষয়ে মঞ্চে আপনি অভিযোগ করছিলেন যে কিছু কাজ করতে দিচ্ছে না, কি কি কাজ করতে দিচ্ছে না? দেখুন, সব থেকে বড় কথা, আমি আমার নিজের বিধানসভার কথা বলবো। NN1 যেটা ঠাকুরনগর ফ্লাইওভার, যে ফ্লাইওভার দিয়ে যেতে আপনাদেরও অসুবিধা হচ্ছে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এখানে ডিএমও যদি যায়, ডিএমকেও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। শুধুমাত্র ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ যায় না, জলপাইগুড়ির মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, সমস্ত মানুষ, শিলিগুড়ির মানুষ, অন্যান্য জায়গার মানুষ ওই ইস্টার্ন বাইপাস দিয়ে যাতায়াত করে। অথচ 1.5 বছর হয়ে গেল, আজকে ওটার টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, টাকা দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, 83 লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে। অথচ ওই জায়গায় একটা এনওসি দিতে, একটা জমি জট কাটাতে এত কষ্ট। স্পিড ব্রেকার সরকার ছাড়া কি বলবো, পশ্চিমবঙ্গের সরকার, এনাদের অত্যাচারে কোনো কিছু উন্নয়নের কাজ করা যাচ্ছে না, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের করার। ঠিক সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুন, হাইওয়ে তৈরি করা থেকে শুরু করে, রেল দপ্তরের ব্যাপক উন্নয়ন থেকে শুরু করে, আগামী দিন বুলেট ট্রেনের কথা চিন্তা করা হচ্ছে। ভাবা যায় রেল লাইন কিভাবে পাতা হচ্ছে এবং কিভাবে সেগুলোকে ইলেকট্রিফিকেশন করা হয়েছে। আপনারা দেখেছেন, বন্দে ভারত একাধিক ছাড়া হয়েছে, আপনারা দেখেছেন। এই উত্তরবঙ্গকে আজকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছে এই রেল দপ্তর। কেন, উন্নয়নের ক্ষেত্রে স্থল, জল এবং আকাশ বিশেষ প্রয়োজন, সেই জন্য মাঝখানে দাঁড়িয়ে গেছে রেল। এই রেলের যে উন্নয়ন, ব্যাপক উন্নয়ন হচ্ছেন নরেন্দ্র মোদীজির হাত ধরে, অশ্বিনী বৈষ্ণবজি এবং জয়ন্ত রায় একত্রিত হয়ে এখানে উন্নয়নের কাজ করছে। সরকারের একটা বাধা সৃষ্টি হচ্ছে উন্নয়নের কাজে বলে মনে করছে না? মনে করছি না, এটা হচ্ছে।
এটা হচ্ছে শুধু এক জায়গায় নয়, রাঙাপানি ফ্লাইওভার বলুন, ফাটাপুকুরের কাজ বলুন, ওটলাবাড়ির কাজ বলুন, আমাদের নিজের জায়গা, আমার নিজের জায়গায় বলুন, সমস্ত জায়গায় এরা রয়েছে। এমনি এমনি স্পিড ব্রেকার বলে নিয়ে দেন। এই সরকার কোনো কাজ নিজে করতে পারবে না, কোনো উন্নয়ন পশ্চিমবঙ্গের বুকে নেই, কিছু করতে পারেনি, চাকরি দিতে পারেনি, রাস্তাঘাট করতে পারেনি, কোনো উন্নয়ন নেই। রেল দপ্তর করবে, সেটাতেও বাধা দেওয়া। নরেন্দ্র মোদীজির নাম করা যাবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের নাম হবে, এটা করা যাবে না। কাজেই এইভাবে এরা বাধা দিচ্ছে এই সরকারকে। আগামী দিন মানুষের বিধানসভা নির্বাচন, এই বিষয়গুলো কি মানুষের কাছে তুলে ধরবেন? শুনুন, বিধানসভা মানুষের কাছে এখন আর তুলে ধরতে হয় না, মানুষই তুলে ধরছে। মানুষই তুলে ধরতে বলছে পশ্চিমবঙ্গে এই সরকারের আর দরকার নেই। মানুষ বলছে এখানে আমাদের আর নতুন করে তুলে ধরার কিছু নেই। देते हैं फिर आते हैं। सर, 2 ट्रेन का आज उद्घाटन हुआ है, यस। कैसे लाभ मिल पाएगा यहाँ का? ये 2 ट्रेन जो हैं ये हमारी ऑलरेडी चल रही थी, बालूरघाट से सिलीगुड़ी जंक्शन और बामनहाट से सिलीगुड़ी जंक्शन एंड बैक। अभी इनका एक्सटेंशन कर दिया गया है दोनों ही ट्रेन का। अब ये सिलीगुड़ी से आगे होते हुए एनजेपी जाएंगी, एनजेपी से फिर रिवर्सल घूम के फिर आएंगी जलपाईगुड़ी टाउन और उसके बाद हल्दीबाड़ी जाएंगे। तो इस हिसाब से दोनों ट्रेनें का बहुत ही पुराना डिमांड था यहाँ की जनता का, और अप्रूवल प्रोसेस में काफ़ी टाइम से था। अभी फाइनली अप्रूवल हो गया है, तो अब ये रेगुलरली एक्सटेंडेड रूट पे चलेंगी ये ट्रेन। सर, एमएलए मैडम भी मंच पे कहा रहा था जो ठाकुर नगर और रंगापानी फ्लाईओवर का काम, Yes. अभी क्या सिचुएशन क्या है? वो हमारा स्टेट गवर्नमेंट के पास में हमको एनओसी नहीं मिल पाया है, एनओसी की वजह से पेंडिंग है एक फ्लाईओवर, और दूसरा जो फ्लाईओवर है वो लैंड एक्विजिशन उसमें कार्य चल रहा है। तो लैंड एक्विजिशन का काम जैसे ही कंप्लीट होगा तो कंस्ट्रक्शन का काम चालू हो जाएगा। कौन सा फ्लाईओवर सर? NC5 में आई थिंक एनओसी चाहिए हमको, और NN1 में लैंड एक्विजिशन भी रिक्वायर्ड है। तो ये दोनों जैसे ही काम, दोनों ही स्टेट गवर्नमेंट के काम है, जैसे ही वो कंप्लीट होंगे हम अपना काम स्टार्ट कर देंगे। এই দুটো ট্রেনের উদ্বোধনের আজকে থেকে শুরু করার ফলে এই হলদিবাড়ি থেকে একটা বালুরঘাট, একটা বামনহাট অসংখ্য হাজার হাজার সাধারণ মানুষ যারা প্রতিদিন চলাচল করে, বিশেষ করে যারা ছোট ছোট ভেন্ডার, ছোট ছোট যারা শাকসবজির ব্যবসা করে, তাদের পক্ষে যে কী উপকার হলো এটা বলার অপেক্ষা রাখে। সাথে সাথে আমাদের কৃষকরা দাম পায় না তাদের কৃষি পণ্যে, সেই দামটাও তারা এর ফলে তার বাজারজাত হওয়ার ফলে দাম কিন্তু তারা পাবেন। এতদিন তাদেরকে কখনো কখনো ফেলে রাখতে হয় মাঠের মধ্যে, কখনো কখনো টমেটোকে প্রচুর পড়ে থাকতে দেখি রাস্তার মধ্যে, কখনো দেখি লঙ্কা বাজারে বিক্রি না করেই কৃষকরা লঙ্কা বাজারে রেখেই চলে যাবে। তো এই অবস্থার পরিবর্তন হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সাধারণ যাত্রী থেকে শুরু করে, নিত্যযাত্রী থেকে শুরু করে অন্যান্য মানুষেরও কিন্তু সুবিধা হবে। এবং প্রায় সমস্ত ডিস্ট্রিক্ট, একমাত্র দেখলাম কালিম্পং ডিস্ট্রিক্ট বাদ দিয়ে নর্থ বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সমস্ত ডিস্ট্রিক্টকে কভার করবে এই দুটো ট্রেন। সুতরাং বুঝতেই পারছেন এর ফলে এই ছোট ছোট স্টেশন থেকে ছোট বড় স্টেশনের মাধ্যমে এই ট্রেন দুটোর যোগাযোগের এই দুটো ট্রেনের মাধ্যমে এখানকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভীষণভাবে উপকৃত হবে। ধন্যবাদ মোদিজিকে, ধন্যবাদ আমাদের